নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মেষ রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৯টি বড় শুভ খবর জানাবো, যা নাকি ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে পেতে চলেছেন এবং শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এই ৯টি শুভ খবর পেতে চলেছেন। আগামীকাল থেকে ১২ই জানুয়ারির মধ্যে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু ত্রিগ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মেষ রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে শক্তিশালী ৩টি গ্রহর অবস্থান। গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে ভাগ্যস্থানে, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব রয়েছে ভাগ্যস্থানে, দৈত্যগুরু শুক্রাচার্য রয়েছে ভাগ্যস্থানে। এই ৩টি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগ। তার পাশাপাশি ভাগ্যস্থানে শুক্র এবং সূর্যদেবের জুটিতে সৃষ্টি হয়েছে শুক্রাদিত্য রাজযোগ। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। নানা জায়গার থেকে আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। লাভের ঘরে রাহু থাকা মানে কিন্তু ফাটকাতে আপনার নিশ্চিত করে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট আপনারা কাটতেই পারেন। ৯টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনি কাজের খবর পাবেন। তাছাড়া আপনি হয়তো অনেক দিন ধরে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি বিদেশে যেতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। কিন্তু যেই ব্যক্তির সঙ্গে আপনি বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েই তবেই কিন্তু আপনি যাবেন। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে এবং শনিদেব রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে, ব্যয়ের ঘরে। তো এই সময় চলাকালীন কিন্তু কিছু বিশ্বাসী লোক আপনার সামনে বেইমানি করতে পারে। তাই আপনাকে চোখ কান খুলে চলতে হবে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আপনার সঙ্গে রাখার চেষ্টা করবেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না। এই সময় চলাকালীন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। হয়তো ব্যবসা পরিবর্তন হতে পারে কিংবা স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে। এবং এই সময়টা কিন্তু আপনার পরিশ্রম অনুসারে উন্নতি বেশি করতে চলছেন। লাভের ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। একমাত্র গ্রহ রাহু কিন্তু অল্প পরিশ্রমে অর্থ বেশি দিয়ে থাকে। তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এই সময়টা কিন্তু আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন গরিব থেকে হতে পারেন মহাকোটিপতি। এবং এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। অর্থাৎ আগামীকাল ২৪শে ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি মাসের ১২ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই শুভ সময় থাকবে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়ে কিন্তু আপনি প্রচুর টাকার মালিক হতে পারেন। কেননা আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে মঙ্গলদেব। মঙ্গলদেবকে মানে জমি জায়গায় কারক গ্রহ। এই সময় চলাকালেই কিন্তু জায়গা জমির মালিক আপনি হতে পারেন। গাড়ি, বাড়ির, বিশাল সম্পত্তির মালিক আপনি হতে পারেন ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার শত্রু নাশ হবে। কেননা আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে ৩টি শক্তিশালী গ্রহ। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না, সময় কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। বিশেষ করে যারা নেটওয়ার্কে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল, এই সময় কিন্তু আপনার দেশ বা বিদেশ থেকে কাজের শুভ খবর পেতে পারেন। কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে নানা দিক থেকে আপনারা লাভের খবরগুলো পেতে পারেন
আপনার ভাগ্যস্থানে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে 3টি গ্রহর সমন্বয়ে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, দীর্ঘদিন ধরে আপনি বেটিং করছেন, অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার শুভ কিছু ঘটনা ঘটবে। হয়তো কোনো একটি টিকিট বিক্রি হও না, সেই টিকিটেই আপনার ভাগ্যে ফার্স্ট প্রাইজ হতে পারে। কেননা আপনার রাশির লাভের ঘরে অবস্থান করছে রাহু। রাহু একমাত্র গ্রহ ফাটকাতে অর্থ দেয়, এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া বিশেষ করে যাদের গৃহে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, সম্পর্কে চিড় ধরেছে, এই সময় চলাকালীন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। আপনাদের লক্ষ্মীনারায়ণ সংসার কিন্তু এবার দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে, কিন্তু আপনার মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। আপনার ক্রোধের কারণে বা জেদের কারণে সম্পর্কে চিড় ধরতে পারে, তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দীর্ঘদিন ধরে সন্ধান করছেন, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান এখন মতো পাননি, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে, সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। তাছাড়া মাঙ্গলিক কাজগুলো কিন্তু এবার আপনার গৃহে হতে চলেছে। তিনটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার ভাগ্যস্থানে। এক কথাতে বলা যেতে পারে মেষ রাশি, মেষ লগ্নের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আপনার উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান দ্বারা কিন্তু আপনার মান সম্মান বাড়তে চলেছে। একাধিক শুভ খবর আপনার অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভাগ্যস্থানে তিনটি গ্রহ অবস্থান করছে, এবং 3টি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ, তাই এই বিষয় কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনাকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। যেহেতু এই 3টি গ্রহ শুভ অবস্থা রয়েছে, তাই শুভ তো আপনারা নিশ্চিত পেতে পারেন, কিন্তু আপনাদের মাথা ঠান্ডা করে চলতে হবে। আপনাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। যতটা পারবেন খরচা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, কেননা আপনার রাশির ব্যয়ের ঘরে অবস্থান করছে শনিদেব। যেহেতু আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই খরচাকে নিয়ন্ত্রণ করতেই আপনার হবে। এবং এই সময়টা কিন্তু কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। গোপন কথাগুলো আপনি যতটা পারবেন গোপনীয়তা বজায় রাখবেন। কারোর সঙ্গে বিশ্বাস করে এমন কিছু কথা আপনি শেয়ার করবেন না, সেই কথাটার জন্য আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে। কিছু গোপন শত্রু তৈরি হতে পারে, সেই শত্রু আপনার সম্মানহানি করতে পারে, অর্থহানি করতে পারে, এমনকি ওই স্থান থেকে আপনার কিন্তু জীবনহানিও হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, রাস্তা দেখে আপনি পারাপার করবেন। আমাদের জীবন যখন শুভ সময় আসবে, শুভ সময় সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টা আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সতর্ক হতেই হবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ মেষ রাশি, মেষ লগ্নে জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্ম চার্টে। আপনার জন্ম চার্টে যদি এই 3টি গ্রহ শুভ থাকে এবং ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে আগামীকাল 24শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 12 তারিখের মধ্যে আপনাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। তাছাড়া উন্নতির শীর্ষে আপনারা পৌঁছে যাবেন। এক কথাতে বলা যেতে পারে
ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অথবা মঙ্গল বা রবি এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও বাধা সৃষ্টি হবে, উন্নতি করার মুখেই কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। তাই প্রথম আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন, তিনটি গ্রহের মধ্যে যেই গ্রহটি অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যও আপনার জানতে হবে। তিনটি গ্রহ শুভ রয়েছে কিন্তু আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। যখনই আপনার ভাগ্য সাথ দেবে না তখনই কিন্তু আপনার নানা জায়গার থেকে সমস্যা সৃষ্টি হতে পারে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।